আমি যখন সাফা মারোয়া সাই করি, আমার আগে আগে দেখি সেই ছেলেটা সাফা মারোয়া সাই করতেছে এবং দরুদ শরীফ পড়তেছে। সুবহানাল্লাহ। এইভাবে কঙ্কর নিক্ষেপ থেকে শুরু করে নিয়ে সমস্ত হজের রুকুনগুলো যখন আদায় করেছে, ওই ছেলেটা শুধু দরুদ শরীফই পড়ছে, অন্য কোনো কিছু পড়ে নাই। হজের ভিতরে কিন্তু এক এক সময় এক একটা দোয়া আছে। যারা হজে গেছেন এক এক সময় এক একটা দোয়া আছে, কিন্তু ওই ছেলেটা অন্য কোনো দোয়া পড়ে নাই, ওই ছেলেটা শুধু দরুদ শরীফ পড়েছে। শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলে, আমি এই ছেলেটাকে জিজ্ঞাসা করলাম, বাবা তুমি কি অন্য কোনো দোয়া পারো না? তুমি শুধু দরুদ শরীফ পড়ো, অন্য কোনো দোয়াকে তুমি পারো না? ছেলেটা বলতেছে, হুজুর আমি সব দোয়াই পারি, যেখানে যে দোয়া পড়ার দরকার আমি ওই দোয়াগুলোই পারি। সুবহানাল্লাহ বলেন। আমি ওই দোয়াগুলো পারি। কই তাহলে পড়ো না কেন? কই আমি কেন পড়ি না, আপনি কি সেটা জানতে চান? বলে হ্যাঁ, তুমি আমাকে সেই জিনিসটা একটু বলো, কেন তুমি দরুদ শরীফ পড়ো? আমার ভাইয়ের বন্ধুগণ, এবার ছেলেটা বলতেছে, হুজুর আমি কেন দরুদ শরীফ পড়ি আপনি একটু আমার কাছ থেকে শোনেন। আমি এবং আমার বাবা যখন ইরাক থেকে যখন হজ ব্রত পালন করার জন্য আসতেছিলাম, আমি যখন আসলাম, পথের মধ্যে আসার পরে যখন রাত্রি হয়ে গেল, ওই সময় একটা জায়গার ভিতরে আশ্রয় নিলাম। ওই আশ্রয় যে জায়গায় নিলাম, আমি লক্ষ্য করে দেখলাম আমার বাবার শরীরের ভিতরে প্রচন্ড জ্বর এসে গেছে। আমি লক্ষ্য করলাম এত জ্বর এসেছে, এই জায়গার ভিতরে আমি আমার বাবাকে কিভাবে চিকিৎসা করাবো? কোনো চিকিৎসা তো করাইতে পারলাম না। হঠাৎ করে দেখলাম রাত্রি যখন 11টা-12টা বেজে গেছে, এমন সময় আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জোরে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বাবা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমি এখন একা একা কি করব? এই জায়গার ভিতরে আমার বাবাকে আমি কিভাবে দাফন করব? এখানে তো কোনো লোক আমি চিনি না, কাকে নিয়ে আমি জানাজার নামাজটা আদায় করব? হঠাৎ করে আমি যখন আমার বাবার চেহারার দিকে তাকাইলাম, আমি দেখি আমার বাবার চেহারাটা আর মানুষের মতো নাই, আমার বাবার চেহারাটা একটা শুকুরের মতো হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। শুকুরের মতো হয়ে গেছে, আমার বাবার চেহারাটা শুকুরের মতো হয়ে গেছে। ছেলেটা আরো চিন্তিত হয়ে গেল, হ্যাঁ হায় হায়, আমার বাবা ইন্তেকাল করলেন, হজ করার জন্য যাইতেছি, কিন্তু আমার বাবা ইন্তেকাল করলো, কিন্তু আমার বাবার চেহারাটা এমন হয়ে গেল, এখন কি করব, আমি কি যে করি? আমার ভাইয়েরা, এই ছেলেটা কি করলো? চিন্তা ভাবনা করতে 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 যখন হঠাৎ করে যখন ছেলেটা চোখের ভিতরে ঘুম এসে গেছে, এই ছেলেটা ঘুমাইয়া পড়ছে। বাবার লাশের উপর মাথা রাইখে ছেলেটা ঘুমাইয়া পড়ছে। ছেলেটা ঘুমের ঘরে দেখেন ওই ঘরের ভিতরে এমন একটা লোক হাজির হয়ে গেল। ওই লোকটা এরকম লম্বা জুব্বা পরা, মাথার ভিতরে পাগড়ি পরা। আমার ভাইয়েরা, আতর গোলাপের গ্রান তার শরীর থেকে বের হয়ে গেছে। এইরকম একটা মানুষ আইসা ছেলেটা বলতেছে, আমার বাবার মুখের ভিতরে হাত বুলাইয়া দিল, সঙ্গে সঙ্গে আমার বাবার চেহারাটা নূরের মতো আলোকিত হয়ে গেল। কোন সুবহানাল্লাহ। যখন আমার বাবার চেহারা নূরের মতো আলোকিত হয়ে গেল, আমি স্বপ্নের ভিতরেই ওই লোকটারে জিজ্ঞাসা করলাম, হুজুর আমি তো আপনাকে চিনি না, আপনি কোথায় থেকে এসেছেন, কোথায় আপনার বাড়ি, কোথা থেকে আপনি এসেছেন, এত বড় উপকার আপনি করলেন, আমার বাবার চেহারার ভিতরে হাত বুলাইলেন, সঙ্গে সঙ্গে আমার বাবার চেহারাটা ভালো হয়ে গেল। এইবার হুজুর ডাক দেখো, বাবারে তুমি আমাকে চেনো নাই, তুমি আমাকে চেনো নাই রে বাবা, আমার বাড়ি হইল সোনার মদিনা, আমার নাম হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেরকম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার ছেলেটা হুজুরের পাটা জড়িয়ে ধরলেন,
আর ডাক দেখা, হুজুর আপনারে তো আমি চিনি নাই, আমি এইভাবে আমার বাবার কাছে আসলেন, আমার বাবার কাছে আইসা আপনি আমার বাবার চেহারাটা সুন্দর করে দিলেন না। হুজুর গো, আমি আপনার কাছে জানতে চাই আমার বাবার কোন আমলের কারণে আপনি এই কাজটা করলেন না? আমার বাবার কোন আমলের কারণে আপনি মদিনা থেকে আইসা আমার বাবার চেহারাটা সুন্দর করে দিয়ে দিলেন না? আমার নবী ডাক দেখো, ও বাবারে তুমি শুনো নাও, তোমার বাবা প্রতিদিন এশার নামাজের পরে 300 বার করে দরুদ শরীফ পড়তো। কোন সুবহানাল্লাহ। 300 বার করে দরুদ শরীফ পড়তো। আজকে যখন এশার নামাজের পরে সময়টা গড়িয়ে যায়, আমি দেখলাম তোমার বাবার সেই দরুদ শরীফ আমার কাছে এসে পৌঁছাইল না। আমি ফেরেশতাকে জিজ্ঞাসা করলাম, ও ফেরেশতা রে, আমার অমুক ব্যক্তি 300 বার কইরা দরুদ শরীফ পড়ে, আজকে কেন আমার কাছে সেই 300 বার দরুদ শরীফ আসলো না? ফেরেশতা ডাক্তার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যে ব্যক্তি, আপনার যে উম্মত আপনার উপরে 300 বার করে দরুদ শরীফ পড়তো, আজকে সেই ব্যক্তি দুনিয়াতে বেঁচে নাই, সেই ব্যক্তি ঈশার নামাজের পরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার ভাইয়ের বন্ধুগণ, আমার নবী বলেন, ও বাবারে, যখন তোমার বাবার এইরকম কথা আমি শুনলাম, তোমার বাবার চেহারাটা নাকি এরকম শুকুরের মতো হয়ে গেছে, আমি নবী মদিনায় থাকতে পারি নাই, আমি নবী মদিনার থেকে দৌড়ে আইসা তোমার বাবার চেহারা মোবারকের ভিতরে হাত বুলাইয়া দিলাম। কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা বন্ধুগণ, দরুদ শরীফ যদি আপনি বেশি বেশি পড়েন, তাহলে আল্লাহর হাবিব বেশি খুশি হইয়া যাবে। আল্লাহর হাবিব বলেন, দুনিয়াতে যে ব্যক্তি বেশি বেশি দরুদ শরীফ পড়বে, ওই ব্যক্তি হাসরের ময়দানে আমার কাছাকাছি অবস্থান করবে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুগণ, দরুদ শরীফ এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আলোচনা। সূরা আহজাবের 56 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলে দিয়েছেন দরুদ শরীফ পড়ার কথা। 56 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ জানাইয়া দিলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমরা যখন মিলাদ পড়ি তখন কিন্তু এই আয়াতটা পড়ি, কিন্তু এই আয়াতের অর্থ কিন্তু আমরা জানি না। আমার আল্লাহ বলে দিলেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, এবং আমার ফেরেশতাগণ, ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপরে দরুদ পড়ে। কোন সুবহানাল্লাহ। কার কার কথা বললেন? আমার আল্লাহ নিজে দরুদ পড়েন এবং ফেরেশতারা দরুদ পড়েন। এখন আমরা যদি কিয়ামত পর্যন্ত আমার হায়াত যদি আল্লাহ তাআলা বাড়াইয়া দেয়, আমি যদি একদিনও দরুদ শরীফ না পড়ি, নবীর উপর দরুদ কি বন্ধ হবে? যখন বন্ধ হবে, ফেরেশতারাও একদিন শেষ হয়ে যাবে, এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে, কিন্তু আমার আল্লাহ তাআলা কিন্তু শেষ হবে না। আমার আল্লাহ থাকবেন, এই জন্য নবীর উপর দরুদও থাকবেন। যেখানে আমার আল্লাহ নিজে দরুদ পড়েন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, আমার ফেরেশতাগণ দরুদ পড়ে নবীর উপরে, ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে দরুদ পড়েন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরাও শোনো, তোমরা কি পড়ো? সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও দরুদ পড়ো এবং পড়ার মতো পড়ো, নবীকে তাজিম সহকারে দরুদ পড়ো। কোন সুবহানাল্লাহ। হুকুমটা কার? আল্লাহ। আমার আল্লাহ দরুদ পড়তে আমাদেরকে আদেশ করেছেন। যেখানে আল্লাহ পড়েন, ফেরেশতারা পড়েন, সেখানে আমাদেরকেও পড়তে আল্লাহ তাআলা আদেশ করেছেন। আমরা দরুদ শরীফ পড়বো বেশি বেশি, জোরে করে পড়বো তো ইনশাআল্লাহ। ওই হাদিসটা ফলো করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা এবং বিকালবেলায় দরুদ শরীফের অনেক ফজিলত রয়ে গেছে। আবু জাহেল একবার এইরকম মিটিং করতেছে, হঠাৎ করে একটা ভিক্ষুক আসছে। ভিক্ষুক এসে বলতেছে, আমাকে কিছু ভিক্ষা দাও, আমাকে কিছু সাহায্য করো। আবু জেহেল কয়, আমি তো দিতে পারবো না, ওই যে বাড়িতে দেখো, ওই বাড়িতে চলে যাও। ওই বাড়িতে কে বাস করে? ওই বাড়িতে হযরত আলী বাস করে। হযরত আলী সে ধনাঢ্য ব্যক্তি,
সে অনেক দানবীর, তার কাছে গেলে অনেক কিছু তুমি পাবা। আপনারা বলেন হযরত আলী কি ধনবান ছিলেন? তিনি কি দানবীর ছিলেন? কিন্তু হযরত আলীকে অপমান করার জন্য হযরতে আপনার আবু জাহেল আলীর কাছে পাঠিয়ে দিলেন, যান তুমি তার কাছে যাও, তার কাছে গেলে অনেক কিছু পাবা। ভিক্ষুক কি করেছে, মনে আশা নিয়ে হযরত আলীর কাছে চলে গেছে, সালাম বিনিময় হয়েছে। সালামের পরে হযরত আলীকে বলতেছে, হুজুর আপনি বলে শুনেছি অত্যন্ত দানবীর, আপনি বলে ধনী মানুষ, আমাকে কিছু সাহায্য করেন, আপনার কাছে সাহায্য চাইতে এসেছি। হযরত আলী বলতেছেন, আমি যে দানবীর, আমি যে দান করি, ধনী মানুষ, এটা কে বলছে? ভিক্ষুক দেখাই বলছে, ওই যে মিটিং করতেছে মাঝখানে যে লোকটা, ওই লোকটা বলছে আপনি বলে অত্যন্ত দানবীর ধনী ব্যক্তি। হযরত আলী বুঝতে আর বাকি রইল না। হযরত আলী বুঝতে পারলেন যে আবু জেহেল আমাকে এবং আমার রসুলকে অপমান করার জন্য এই ভিক্ষুককে আমার কাছে পাঠিয়ে দিছে। আমার ভাইয়ের বন্ধুগণ, হযরত আলী কি করলেন, সঙ্গে সঙ্গে অজু কইরা 2 রাকাত নামাজের ভিতরে দাঁড়াইয়া গেলেন। 2 রাকাত নামাজের ভিতরে দাঁড়াইয়া নামাজটা শেষ করিয়া আমার আল্লাহকে ডাকতে কয়, আল্লাহ এখন আমি কি করব? আমার বাড়িতে আজকে 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না। 3 দিন হয়ে গেল, আমার কলিজার টুকরা 2টা সন্তানকে আমি খাবার দিতে পারতেছি না। অথচ আবু জেহেল বইলা দিছে আমি বলে ধনী মানুষ, আমার বাড়িতে ভিক্ষুক আসছে। এদিকে তুমি আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে বলে দিয়েছো, ওয়া আম্মাসা ইলা ফালা তানহার, যখন তোমার কাছে কোনো সায়েল সোয়ালকারী আসে, যখন তোমার কাছে কোনো ভিক্ষুক আসে, তুমি কিন্তু ওই সোয়ালকারীকে খালি হাতে ফেরত দিও না। হুকুমকার আমার আল্লাহ বলছেন, যখন তোমার কাছে কোনো সোয়ালকারী আসে, ভিক্ষুক আসে, তুমি তাকে খালি হাতে ফেরত দিও না। হুকুম দিয়েছে আল্লাহ, ও আম্মা সাইলা ফালা তানহার, যখন সোয়ালকারী আসে তাকে তুমি তোমার সাধ্য অনুযায়ী তুমি তাকে সাহায্য করে দিয়ে দাও। হুকুম করেছেন আল্লাহ। হযরত আলী বলতেছেন, আল্লাহ একদিকে তোমার হুকুম সোয়ালকারীকে খালি হাতে ফেরত দেওয়া যাবে না, এইদিকে আমার বাড়িতে 3 দিন যাবৎ চুলায় আগুন জ্বলে না, এখন আমি এই ভিক্ষুককে কি দিয়া বিদায় করে দিব? এমন সময় হযরত আলী কি করলেন, হযরত আলী পাশের থেকে কিছু বালি হাতে নিলেন। কিছু বালি হাতে নিয়ে কি যেন কইরা সে ধু দিয়া ভিক্ষুককে দিয়া দিলেন। ভিক্ষুককে বলে দিলেন, ভিক্ষুক রে, আমি তোমাকে যে জিনিসটা দিছি তুমি কিন্তু রাস্তার ভিতরে এটা দেখবা না, তোমার বাড়িতে যাইয়া তুমি এটা খুইলা দেখবা কি তোমারে দিছি। হযরত আলী মনে মনে চিন্তা করলো, আমি যে দিয়ে দিলাম কিছু বালি, এই বালি যদি মানুষের দেখায় আমি অপমান হইয়া যাব। এইটা ভাইবা হযরত আলী ডাক দেখো, ও ভিক্ষুক রে, তুমি কিন্তু বাড়িতে যাওয়ার আগে তোমার এই জিনিসটা খুলবা না। যখন আবু জেহেলের কাছ দিয়ে যাইতেছিল, আবু জেহেল ডাক দেখো, ভিক্ষুক রে, হযরত আলী তোমাকে কি দিছে একটু দেখাইয়া যাও, একটু দেখাইয়া যাও, দেখাইয়া যাও। ভিক্ষুক কই, এটা দেখানো যাবে না, নিষেধ কইরা দিছে, আমি দেখাবো না। এইভাবে জবরদস্তি কইরা যখন পোটলাটা বের করেছে, বের কইরা হযরত আবু জেহেল দেখতেছে ওটার ভিতরে একটা স্বর্ণের টুকরা হইয়া গেছে। কোন সুবহানাল্লাহ, স্বর্ণের টুকরা হয়ে গেছে। আবু জেহেল ডাকতে কই, ভিক্ষুক এই স্বর্ণের টুকরা তোমাকে কে দিয়েছে? ভিক্ষুক বলে, আমি জানি না আমাকে কে দিয়েছে। হযরত আলী তো আমাকে মুষ্টিবদ্ধ করে কে যেন দিয়ে দিল, আমি তো দেখি নাই। এটা স্বর্ণের টুকরা না, এটা হীরার টুকরা, আমি তো দেখি নাই। এইবার আবু জেহেল ডাক দেখো, চলো হযরত আলীর কাছে আমাকে যেতে হবে। হযরত আলী এত বড় মিথ্যা কথা কিভাবে বলে? তার বাড়িতে নাকি 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না, এদিকে একটা ভিক্ষুককে স্বর্ণের টুকরা সে ভিক্ষা দিয়ে দেয়। অন্তরে তার একটা, ভিতরে তার আর একটা। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়ের বন্ধুগণ, আবু জেহেল ভিখারিকে বলল, ভিখারি
চলো এর সমাধান আমার ভাতিজা মোহাম্মদ দিতে পারবে, তার কাছে আমি যাব, তাকে আমি বলবো তোমার আলী তোমার সাথে ছলনা করে তার বাড়িতে এইরকম স্বর্ণের টুকরা থাকতে সে 3 দিন পর্যন্ত অনাহারে থাকে, তার সন্তানকে সে না খাওয়াইয়া রাখে, এটা তার ছলনা ছাড়া আর কিছুই নয়। আমার ভাইয়ের বন্ধুগণ, এইভাবে যখন আবু জেহেল যখন ভিখারিকে লইয়া আমার নবীর কাছে চলে যায়, আমার নবীর কাছে যাইয়া যখন এই বৃত্তান্ত ভেঙ্গে বলে, আমার নবী ডাক ডাক চাচা গো, আলীকে নিয়ে আগেই কোনো মন্তব্য তুমি করো না, আলী কি দিয়েছে এই জিনিসটা আগে আমাকে জানতে হবে, চলো আগে আমার আলীর কাছে চলে যাই, এই ভিখারিকে আলী কি দিছে সেই জিনিসটা আমার জানার দরকার। ভিখারিকে লইয়া আবু জেহেলকে লইয়া আমার নবী যখন হযরতে আলীর বাড়িতে চলে এসেছে, আলীর ডাক ডাক, আলী রে ব্যাপারটা কি, তুমি আমাকে একটু বুঝাইয়া বলো, তুমি কি এই ভিখারিকে এই স্বর্ণের টুকরাটা দিছো কিনা? হযরতে আলীর চক্ষু দিয়া পানিগুলা জর্দার মতো করে পড়তেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলি আমি ভিখারিকে স্বর্ণের টুকরা দেই নাই। তাহলে ভিখারি এই স্বর্ণের টুকরাটা কেমন করে পাইলো? হযরতে আলী ডাক ডাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন ভিখারি আমার কাছে আইসা সোয়াল চাইলো, ভিক্ষা চাইলো, আমার কাছে তো দেওয়ার মতো কিছুই নাই, ওই সময় আমি এক মুষ্টি বালি হাতে লইয়া আপনার উপরে আমি 3 বার দরুদ শরীফ পইরা আমি 3টা ফু দিয়া আমি ভিখারিকে দিয়েছিলাম, আমি এর বাহিরে আর কিছুই বলতে পারবো না। আমার নবী ডাক দেখো, আলী রে তুমি তখন 3 বার করে আমার উপরে দরুদ শরীফ পড়া বালির ভিতরে ফু দিয়েছিলে, আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে সেই বালিকে স্বর্ণে পরিণত করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে রিসালাত। এমন দরদের নবী আর হবে না, এমন দরদের নবী আর হবে না, উম্মতের লাগিয়া নবী দেওয়ানা, উম্মতের লাগিয়া নবী দেওয়ানা। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। কাদায়ো না, কাদায়ো না দয়ার নবীরে, কাদায়ো না, কাদায়ো না দয়ার নবীরে, নবীরে কাদাইলে কাঁদবা হাসরে, নবীরে কাদাইলে কাঁদবা হাসরে। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আমার ভাইরা বন্ধুগণ, আপনাদেরকে আমি বলতে চাই যে নবীজির দরুদ পড়া বালির ভিতরে ফু দিলে স্বর্ণের টুকরা হইয়া যায়, সেই নবীজির প্রেমে আমাদের পাগল হওয়ার দরকার আছে না নাই? এই জন্যে আল্লাহর হাবিব
আমাদেরকে যে আদেশগুলো দিয়েছেন সেই আদেশগুলো যদি আমরা পালন করি তাহলে হাসরের ময়দানে নবী আমাদেরকে শাফায়াত দান করবেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুগণ, আমার দয়ার নবী যে একদিন গভীর রজনীতে আমার দয়ার নবী যে বিছানায় থাকতে পারে না, আমার দয়ার নবী বিছানা থেকে বের হইয়া রাস্তার দিকে যাইতেছে। যখন রাত্রি গভীর হইয়া গেছে, ওদিক থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও বিছানায় থাকতে পারে নাই। একই সময়ে দুইজন কি করেছে, রাস্তার ভিতরে বেরিয়ে এসেছে। রাস্তার ভিতরে যখন দুইজনের সাথে সাক্ষাৎ হয়ে গেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই গভীর রজনীতে বাহিরে কেন? আপনি তো বিছানায় থাকার কথা। আমার দয়ার নবী কয়, আবু বকর, আমারও তো এইরকম প্রশ্ন, তুমি কি জন্য এই গভীর রজনীতে বাহিরে? তুমি তো বিছানায় থাকতে পারো। আমার ভাইরা বন্ধুগণ, এই সময় আল্লাহর হাবিব কি বললেন? জুব্বা মোবারকটা উঁচু করলেন। জুব্বা মোবারকটা যখন উঁচু করলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া দেখে আমার দয়ার নবীর পেটের ভিতরে 4টা পাথর বাঁধা আছে। 4টা পাথর বাঁধা। আমার দয়ার নবীজি ডাক দেখো, আবু বকর, আজকে 4 দিন হয়ে যায় আমার পেটের ভিতরে পানি ছাড়া আমি কিছু দিতে পারি নাই। এই জন্যে আমি কি করব, চলতে পারি না। যখন আমি বিছানায় ঘুমাতে যাই, পেটের ভিতরে ক্ষুধা লইয়া তো আমার ঘুম আসে না। পেটের ভিতরে 4টা পাথর বাইন্দা আমি নবী কি করেছি, তোমার বাড়ির দিকে যাইতেছিলাম। আমি যদি আবু বকর বাড়িতে যাই, হয়তো বা 1 মুঠো খাবার আমি পাবো। এই আশায়, এই ভরসায় আমি তো রাস্তা দিয়ে তোমার বাড়ির দিকে যাইতেছিলাম। আমার ভাইয়ের বন্ধুগণ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পেটের দিকে তাকিয়ে দেখলাম 4টা পাথর বাঁধা। আপনি 4 দিন যাবত কিছু খান না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনি জেনে রাখেন, আপনি নবী 4 দিন ধরে খানা খান না। আপনার আবু বকরও আজকে 4 দিন ধরে কোনো খানা খায় না। কোন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকও এইরকম জুব্বাটা উঁচু করে আল্লাহর হাবিবকে দেখাইলেন। দেখেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আজকে 4 দিন ধরে খানা খাইতে পারি না। সেই জন্য দেখেন আমার পেটের ভিতরে আমি 4টা পাথর বাঁধা রাখছি। আমার বড় আশা ছিল আপনার বাড়িতে যাব, আমার নবীর বাড়িতে যাইয়া আমি কিছু খানা হয়তো পাবো। আমার ভাইয়ের বন্ধুগণ, দুইজনের চিন্তাধারা যখন এইরকম, দুইজনের চিন্তাধারা, আমার ভাইরা কারোর বাড়িতে তো খানা নাই, কে কাকে খানা খাওয়াবে? এমন সময় দুইজনের কান্নাকাটি যখন শুরু হয়ে যায়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলি, আমি যখন আপনার কাছে আইসা দাঁড়াইলাম, আপনার চেহারা মোবারক দিকে যখন আমি একটু নজর করলাম, তাকে দেখলাম, সঙ্গে সঙ্গে আমার 4 দিনের ক্ষুধা তৃষ্ণা মিটে গেছে। কোন সুবহানাল্লাহ। আমার পেটের ভিতরে আর কোনো ক্ষুধা তৃষ্ণা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আপনার চেহারার দিকে তাকাই আমার ক্ষুধা তৃষ্ণা আমি মিটাইতে পারি। আপনি নবী কার দিকে তাকাই আর ক্ষুধা তৃষ্ণা গুলা মিটাইবেন না? আমার নবী ডাকতে কয়, ও আবু বকর, তুমি আমার দিকে তাকাইয়া তোমার ক্ষুধা তৃষ্ণা তুমি মিটাও। আবু বকরে তুমি জেনে রাখো, আমি নবী যখন আমার উম্মতের কথা যখন আমি চিন্তা করি, যখন আমি আমার উম্মতের কথা আমার অন্তরের ভিতরে আসে, আমার নবীর কোনো ক্ষুধা থাকে না। কোন সুবহানাল্লাহ। আমার নবী উম্মতের কথা চিন্তা করে ক্ষুধা তৃষ্ণা মিটায়। সেই নবীজি আমার ভাইরা বন্ধুগণ আমাদেরকে আদেশ দিয়ে গেছেন, বলে দিয়েছেন, আমার উম্মতেরা তোমরা শুনে নাও, তোমরা কিন্তু কোনোদিন নামাজ ছাইরো না। কি বলেছেন? তোমরা কিন্তু কোনোদিন নামাজ ছাইরো না।
আল্লাহর হাবিব আমাদেরকে হুকুম দিয়ে গেছেন তোমরা নামাজ ছাইরো না। আজ আমরা কোন সাহসে নামাজ ছাইরা আমরা বাড়িতে বসে থাকি? কোন সাহসে আমরা রোজা বাদ দিয়ে আমরা দিনের বেলা খানা পিনা করি? আমার ভাইরা বন্ধুগণ, আল্লাহর হাবিবকে ভালোবাসেন, আমার আল্লাহকে ভালোবাসেন, নবীর উপর বেশি বেশি দরুদ পড়েন, তাহলে হাসরের ময়দানে জান্নাত চাইতে হবে না। আল্লাহর হাবিব আমাদেরকে টান দিয়া দৌড়া দৌড়া জান্নাত দিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ। মা আমেনা স্বপ্নে দেখেন গরবে তাহার নূর। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মা আমেনা স্বপ্নে দেখেন গরবে তাহার নূর, সেই নূরের নাম রাখিলেন, সেই নূরের নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তা, প্রধান বক্তা, প্রধান বক্তা, প্রধান বক্তা মুফতি সৈয়দ মাহবুব আল হোসাইন সাহেব, মুফতি সৈয়দ মাহবুব আল হোসাইন সাহেব সাফুয়াবাসীর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ। আমাদের প্রধান বক্তা আমার মাঝে এসে বসে গেছে, এই জন্য ওয়াজ আর আমাদের মানে ওনার অপেক্ষায় তো আমরা বসেছিলাম, কথা বলেন ঠিক কিনা? এই জন্য উনি এখন ইনশাল্লাহ শুরু করে দেবেন। আমি আপনাদের মাঝে টুটাফাটা জবানে যা কিছু আলোচনা করলাম